পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে প্রায় তোমরা এই জিনিসটা নিয়ে প্যারা খাও যে একটা তারকে n গুণ বৃদ্ধি করা হয়েছে, এতে পীড়ন কত এবং বল কত। তো ভাই এই জিনিসটা আসলে প্যারা খাওয়ার কিছু নাই, তুমি আমার কাছে জাস্ট একটা ট্রিক শিখে নাও। দেখো এল দৈর্ঘ্যের একটা তার দেওয়া আছে, এই তারের দুইটা ইনফরমেশন তোমার দেওয়া থাকবে। একটা হচ্ছে এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা এ, কিন্তু এই এ নিয়ে একটু সতর্ক থাকবা, এইখানে তোমার দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে যে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া থাকবে অথবা কি মিলিমিটার স্কোয়ারে দেওয়া থাকবে। অবশ্যই তুমি যে কাজটা করবা এটা অবশ্যই কি করবা, মিটার স্কোয়ারে কনভার্ট করে নিবা। কিভাবে? যদি দেওয়া থাকে x সেন্টিমিটার স্কোয়ার তাহলে অবশ্যই 10 গুণ করে ওটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করবা। যদি দেওয়া থাকে মিলিমিটার স্কোয়ার তার মানে 10⁻6 গুণ করে অবশ্যই মিটার স্কোয়ারে কনভার্ট করবা। তো এটা হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড কথাবার্তা। এরপর তোমার ইয়ং গুণাঙ্ক একটা ফিক্সড জিনিস, সেটা প্রায় দেওয়া থাকে। ওকে, এই ক্লুগুলো কি তোমার প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে তোমাকে বলবে কি এই ইনফরমেশনগুলো দিয়ে তোমাকে দুইটা জিনিস জিজ্ঞেস করে যে ভাইয়া তারকে যদি n গুণ বৃদ্ধি করি তাহলে প্রযুক্ত পীড়ন কত এবং বল কত। সো এই জায়গায় জাস্ট একটা ক্লু মাথায় রাখো, যে যদি কখনো পীড়ন জিজ্ঞেস করে মাথায় রাখবা পীড়ন পিটা হবে y ইন্টু n-1, এতটুকু y ইন্টু n-1। খুব বেশি তো কঠিন না, n গুণ বাড়াইছে n-1 সাথে কি y গুণ। ওকে, এবার যদি বল জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে, বল জিজ্ঞেস করে, শুধু মাথায় রাখবা বল Fটা হবে y a ইন্টু n-1। বুঝতে পারছো, y a ইন্টু n-1। তাহলে দেখো পীড়নের ক্ষেত্রে এটা আসবে না আর বলের ক্ষেত্রে কি এটা আসবে। জাস্ট এতটুকু মাথায় রাখলে কি তুমি প্রশ্ন সমাধান করতে পারবা। চলো তো দেখি যে আসলেই পারবো কিনা। যেমন দেখো এই প্রশ্নটায় কি বলা আছে, এই প্রশ্নটায় বলা আছে আমাদের যে 2 × 10⁻⁴ মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে দেখো তো ভাইয়া এইটা হচ্ছে আমার a এর ভ্যালু না, এটা আমার a এর ভ্যালু দিয়ে বলছে বিশিষ্ট একটি ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে, তার মানে আমার এফটা কত হলে, আমার এফ এর ভ্যালুটা জিজ্ঞেস করছে, এফ কত হলে দৈর্ঘ্য দ্বিগুণ হবে। তার মানে আমি বলতো n গুণ না, n এর ভ্যালু কত 2 দিয়ে বলছে কি বলতো ভাইয়া আমার বল কত হবে। তাহলে আমি কি বলছি তোমাকে, এফটা হবে y a ইন্টু n-1, তাই না, y a ইন্টু n-1। তাহলে বলো তো y এর ভ্যালু কত ভাইয়া, y এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻11, তাই না, 11। ক্ষেত্রফল মিটার স্কোয়ারে দেওয়া আছে, আমার আর কনভার্সনের দরকার নাই। তাহলে কত আসবে বলো তো 2 × 10⁻⁴, তাই না। ওকে, n এর ভ্যালু কত, n এর ভ্যালু 2 - 1 একই হয়, সো আমার 1, তাই না। তো আলটিমেটলি 2 দুগুণে কত বলো তো 4 × 10⁻11-4, তার মানে কত 4 × 10⁷ নিউটন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই জায়গা থেকে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ভাইয়া এবার তুমি আমাকে কমেন্টে অ্যান্সার জানাবা যে এই জায়গায় যদি জিজ্ঞেস করতো যে ভাইয়া পীড়ন কত, যদি জিজ্ঞেস করতো পীড়ন কত, প্রযুক্ত পীড়ন কত, তাহলে উত্তর কত আসবে তোমরা অবশ্যই সমাধান করে কমেন্টে জানাবা।